الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আমরা শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সালাতুল রাসূল ওয়া আদিল্লাতুহা এই ছোট্ট পুস্তিকাটির একটা অংশ পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা যে রবের পরিচয় তিনি দিয়েছেন, রব হচ্ছে মাবুদ। গতকালে মাবুদের দলিল দিয়েছেন যে রব যিনি হবেন তিনি অবশ্যই রব তিনি শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, আর কেউ নয়। এটা তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন সূরা বাকারার 21-22 নম্বর আয়াত। ইবনে কাসির কথা দিয়ে দলিল দিয়েছেন। ইবনে কাসির বলছেন যিনি এগুলির মালিক তিনি শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদতের কথা এখন আলোচনা করবেন। স্বাভাবিকভাবেই ইবাদত কি জিনিস এটা তিনি আলোচনা করবেন। যে পড়েন وأنواع العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان ومنه الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستغاثة والذبح والنذر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى. আলহামদুলিল্লাহ। আনওয়াউল ইবাদত বর্ণনা করা হচ্ছে। আনওয়াউল ইবাদত বর্ণনা করতে গেলে আপনাদেরকে দুটা জিনিস অবশ্যই জানতে হবে। আপনারা জানেন যে একটা হচ্ছে কি দিয়ে ইবাদত করব, কি দিয়ে ইবাদত করব। এখানে কি দিয়ে ইবাদত করব এটা বর্ণনা করা হয়েছে। কি দিয়ে ইবাদত করব এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যা দিয়ে ইবাদত করতে হবে তা হচ্ছে ইসমুন জামুন ইবাদা। ইবাদা হচ্ছে ইসমুন জামুন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। আয-যাহিরা ওয়াল বাতিনা এটা একবারে স্থায়ী নীতি যে কি দিয়ে ইবাদত করব। তো এটাকে যদি ভাগ করেন আপনি দেখবেন যে এগুলি হয় ইসলামের, নয় ইমানের, নয় ইহসানের অংশ। বুঝেছেন? প্রত্যেকটা হয় ইসলাম, নয় ইমান, নয় ইহসানের অংশ ঘুরে ফিরে। কারণ শাজারাতুল ঈমান আপনারা জানেন যে শাজারাতুল ঈমান যদি কোনো আপনি ভাগ করেন ঠিকই দেখবেন যে ওই 70-এর উপরে 76 শাখা, 77 শাখা, এরকম শাখা হয়ে যাচ্ছে। এই জন্য শাখাগুলো শাজারাতুল ঈমান, এই শাজারাতুল ঈমানের শাখাটা এখানে কিছু ইসলামের, কিছু ইহসান, কিছু ঈমানের, এইভাবে ভাগ মিলে। এই জন্য শাইখুল ইসলাম শুরুতে বলছেন আনওয়াউল ইবাদত আমাল্লাহু বিহা, আল্লাহ যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদের দিয়েছেন এগুলি কিসে? ইসলাম, ঈমান, ইহসান, মৌলিকভাবে বলছেন। এরপরে শাখা প্রশাখাগুলি কিছু উল্লেখ করেছেন। এই শাখাগুলি কি দিয়ে হয়? কিছু হয় মৌখিক ইবাদত, কিছু আছে অন্তর ইবাদত, কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ। সব ধরনের উদাহরণ তিনি দিবেন। এই জন্য আপনাকে কিছু উদাহরণ হিসেবে তিনি এগুলো উল্লেখ করেছেন। এর অর্থ এই নয় যে এগুলি ইবাদত, এটা নয়। এবং শেষে বলেছেন যে মিন আনওয়াইল ইবাদা, কারণ ইবাদতের অনেকগুলো প্রকার আছে। এই জন্য সেগুলো আমরা পড়ে নেই। কি মিনহু আদ-দুআ, দোয়া অন্তর এবং মুখ, তাই না? জি। খাউফ, দোয়া আর খাউফ তো জানি ভয়, এটা অন্তরে একান্ত, অন্তরে একান্ত অন্তরে ইবাদত। জি। আশা এটা কোথায়? অন্তরে। তাওয়াক্কুল অন্তর। রাগবা অর্থ কি? হ্যাঁ, মানে এটাকে কি বলা হয়? মানে কোনো কাজের প্রতি আগ্রহী হওয়া। হ্যাঁ, মানে আল্লাহর প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যাওয়া, এটাই যে রাগবা। হ্যাঁ, রাহবা মানে বিরত থাকা, যেটার ভয় পেয়ে বিরত থাকা, ভয় পেয়ে কোনো থেকে বিরত থাকা। হ্যাঁ, খুশু বিনয়, তাই না? খাসিয়া, খুশু আর খুদুর কি পার্থক্য? এটা বিনয়, একটা খুদু অর্থ হলো বিনয়, মেনে নেয়া। খাদাত, হ্যাঁ, যখন সেজদা যায় তখন খাসাত এবং খাদাত, হ্যাঁ, দুইটাই খুশু খুদু দুইটাই হয়েছে। আমি খুশু করছি, খুদুও করছি, মেনেও নিছি, ইবাদত করতেছি। এই জন্য জি খুদু হয়ে যাচ্ছে, মেনে নিচ্ছি, ইবাদত করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল খাসিয়া, ভয়। খাউফের এবং খাসিয়ার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, খাসিয়া হচ্ছে অজানা ভয়, আর খাউফ এমনি সাধারণ ভয়। জি, সবগুলি হ্যাঁ দুনিয়া খেলা সব জায়গায় হইতে পারে। এটা আল্লাহকে শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত।
আল্লাহকে ভয় করতে হবে, এটা কিন্তু অন্তরের। والإنابة বল ইনাবাতু, এই যে প্রত্যাবর্তন, এটাও অন্তরের, মুখে বললে হবে না। হ্যাঁ, ইনাবাতু থেকে তওবা, আনাবিল, হ্যাঁ, والاستعانة সাহায্য চাওয়া, এবারে কি মুখ, মুখ এবং অন্তর দুটোই চলে। হ্যাঁ, والاستعاذة আশ্রয় চাওয়া মুখ, আল ইস্তিগাসা উদ্ধার কামনা করা, উদ্ধার কামনা করা। والذبح পদ্মাবহু এটা অঙ্গ প্রত্যঙ্গ, অতভঙ্গ, অন্যাদ্রু অঙ্গ প্রত্যঙ্গের ওখানে দাঁড়িয়ে অন্তর লাগে, সবগুলি তো অন্তর লাগবেই, স্বাভাবিক জিনিস। কিন্তু অন্যগুলি বাড়তি কমতি আসবে, কোনটার অবস্থান কোনটা বেশি। অন্তর সমস্ত আবাদতেরই প্রাণ, অন্তর সমস্ত আবাদতেরই লাগবে, কিন্তু এর মধ্যে অন্যগুলি কোনটা বাড়তি হবে কোনটা কমতি হবে। আর কোনটা শুধু অন্তর আছে, শুধু অন্তর, অনেকগুলি উদাহরণ তিনি দিয়েছেন। ওখানে জাল কিমিন আনোয়াইল ইবাদাতিল্লাতি আমরা কুল্লুহা লিল্লাহি তাআলা, ইবাদত সবগুলি আল্লাহর জন্য হতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহকে যদি রব মেনে থাকি তার ইবাদত করতে হবে। এগুলি সব যেগুলি বলা হয়েছে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। তো মানুষ তো ভয় পায়, তাই না? মানুষ তো এমনি ভয় পায়, চোরেরও ভয় পায়, জিনেরও ভয় পায়, হ্যাঁ, আবার ডাকাইতেরও ভয় পায়, গাড়িরও ভয় পায়। কোনো ভয় পায় না, গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, এটা হইব না। এটা হচ্ছে আত্মহত্যা, তাই না? এটা করা যাবে না। এটা হচ্ছে আপনার অসাবধানী হইতে পারবেন না, আপনাকে তিনি সাবধানে চলতে বলছে। এরপরে যেটা এসে যাবে সেটা আলাদা কথা। তো ভয়ের যেটা, ভয় তিন প্রকার, তাই না? একটা সাধারণ ভয়, আরেকটা হচ্ছে নির্দেশিত ভয়, একটা হচ্ছে গোপন ভয়। সাধারণ আল্লাহকে ভয় করতে নির্দেশপ্রাপ্ত, তাই না? আর গোপন ভয় হচ্ছে, গোপনে ভয় আছে, আরে অলি আল্লাহ আমার মেরে ফেললো রে, অলি আল্লাহ আমার গাড়ি উঠিয়ে দিল রে, এটা হলো কি গোপন ভয়, এটা নিষিদ্ধ। আর আল্লাহর ভয়টা আদিষ্ট, আর সাধারণ ভয়টা অবস্থা অনুসারে জায়েজ, অবস্থা অনুসারে জায়েজ। যেমন আমি ভয় পাইলাম সত্যি সত্যি রাস্তাতে বেরোতে দিকে আমার কেউ মারতে আসে, এটা ভয় পাইতেই পারে একজন মানুষ, এটা সমস্যা নেই। গোপন ভয়টা হলো নিষিদ্ধ। ওয়ালাম ইয়াখশা আহাদান ইল্লাল্লাহ, এই গোপন ভয়টা নিষিদ্ধ, এটা হলো শিরক। এটা বলে, এটা হয় খাওয়াফুস সির, এটা বলে কি খাওয়াফুস সির, খাওয়াফুস সির। হ্যাঁ, এই অংশটুকু আমার আমার এই আশিরফুল কাদিম হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে এই উদাহরণ সহ। অনেকে বেদাতিরা এটা করতে পারে, আরে আমি তো মুখের ভয় পাই, তাহলে শিরক হয়ে যাবে নাকি? আর ওইটা তো আমরা শিরকের প্রকার বলছি না, ওটা আমি শিরকের প্রকার আমরা বলি নাই, তুমি এগুলো নিজে বানাচ্ছ বসে বসে। হ্যাঁ, জিনের ভয় থাকতেই পারে, জিনরা শয়তান করে তো। তখন যদি কোনো খবর তোলো না দেখে ভয় করতেছি বিনা কারণে, যিনি আমার মেরে ফেললো, জিনের জন্য সেবা দিচ্ছি, তখন শিরক হয়ে যাচ্ছে। আর এবার অন্তরে ভয় তো আপনার স্বাভাবিকও থাকতে পারে যে আমার এগুলো, কিন্তু যখন আপনি যখন আল্লাহর ভয় করবেন, যে আল্লাহকে ভয় করবেন, যে আল্লাহর কাছে এটা কিছুই নেই, তখন এটা চলে যাবে। হ্যাঁ, আল্লাহ সাল্লাহ বিকাফিনা আবদা ওই খাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি। তাহলে কেউ যদি আল্লাহর ভয় গালে ভয়, বান্দার ভয়, তখন তার কাছে স্বাভাবিক কিছুই না মনে হয়, ভয় তখন থাকে না। যখন আল্লাহর ভয় কমে যায়, বান্দার ভয়, সৃষ্টির ভয় বেড়ে যায়, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য এটা স্বাভাবিক ভয়, যেটা যে আমার রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করতে পারে, এই ভয় থাকতেই পারে, এটা অসম কিছু না। কিন্তু এইটার ভয় যেন আল্লাহর যে কাজটা করতে যেন বাধা না হয়। বাধা হলে বোঝা গেল সে আল্লাহর চেয়েও বেশি ভয় করছে যে সৃষ্টিকে, এই সময় নিষিদ্ধ হবে। এই জন্য জিন দেখলে অনেকে ভয় পায়। হ্যাঁ, অনেকে জিনরা থাপ্পড় মারে। উমাইয়া ইবনে খালাফ, তাই না, রওনা হয়েছে সিরিয়া থেকে, মরুভূমির মধ্যখানে পাইছে, এরকে এখান থেকে ক্যাঁ করে, এখান থেকে ব্যাঁ করে, ভয় দেখাচ্ছে। ও এমন জোরে এক চট দিছে, ও বুঝছে তো ওরে বাবারে, এই তো সাংঘাতিক। বলছে আমরা তাহলে মোসালাহ করি, এক খবরকে বন্ধুত্ব করি। তো বন্ধুত্ব করে, হ্যাঁ বন্ধুত্ব কর, মানে এত সাহসী, তো পথ দেখাই নিয়ে যা, ছাড়ে নাই, তোর পথ দেখাই নিয়ে গেছে। এবারে মানে প্রথমে ভয় দেখাচ্ছিল, হ্যাঁ, গাইলান বলে ওদেরকে, ওরা রাস্তার মধ্যে মানুষের পথ ভুলে দেয়, গাইলান বলে ওদেরকে, ঘুল ঘুল, আবার ঘুরতে ঘুরতেই থাকে, সারা রাত ধরে ঘুরে দেখে যে ঘরের কাছে বসে রয়েছে। তো এটি হলো ঘুল এক ধরনের আছে, এগুলির ভয় পাইলে এরা আরো পেয়ে বসে। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, আরো বেশি ওরা তুগিয়ানান, আরো বেশি সীমা লঙ্ঘন করছে। আমার ভয় পাইছে, এবার ভয় পাইছে তোরে, এবারে সারা জীবন ভয় দেখাও। আর যদি ভয় না পাইয়া তোরে আমি 14 উদ্ধার করবো, তোরে কোরআন শরীফ দিয়ে পড়াই ফেলবো, তুই পালাই বলছে সে আর এখানে থাকতেছে না, তোরা আমি আয়াতুল কুরসি পড়বো, তুই কেমনে আসে দেখি, তো পালাই দেখবো। এই জন্য জিন শয়তান, জিন এবং মানব শয়তান এগুলিকে ভয় পাইলে, ওই ভয় যদি কোনো স্বাভাবিক ভয়টা যদি কোনো কারো প্রাধান্য পেয়ে আল্লাহর ভয়ের উপরে সময় পেয়ে যায়,
আজান হয়ে যায় তখন সেটা শিরকে পরিণত হয়। এর আগ পর্যন্ত শিরক থাকে না, বুঝা যাচ্ছে কথাটা? তখন কোনো মাত্রাতিরিক্ত হয়, যেমন মাত্রাতিরিক্ত ভালোবাসা একই রকম। মাত্রাতিরিক্ত ভালোবাসা বুঝছেন তো? স্বাভাবিকভাবে আপনি খেতে ভালোবাসেন, কিন্তু খাওয়ার জন্য আপনি যদি কোনো আল্লাহর চেয়েও বেশি এটাকে আল্লাহর বিদ্বেষের চেয়ে অন্য কিছু বেশি ভালোবাসেন, তাহলে শিরক হয়ে যাবে। বউকে ভালোবাসে মানুষ সাধারণত, কিন্তু বউকে যদি কোনো আল্লাহর নির্দেশের বাইরে অতিরিক্ত ভালোবাসতে যায়, আল্লাহর নির্দেশকে আপনি নগণ্য করবেন, তো শিরক হয়ে গেছে, এটা স্পষ্ট। এরকম আশাবাদী থাকতেই পারেন যে আশা করি যে আমার স্যারে পাশ করাই দিব, কথার কথা, পরীক্ষার কথা বললাম আর কি, আমার পরীক্ষা নেই না তোমাদের তো, কিন্তু আপনি এত আশাবাদী যে হ্যাঁ আমার যত নম্বর সব দিয়ে দিবে, মানে সব উনি করতে পারবে, এরকম করলে তো যায় শিরকে শুধুমাত্র সীমা সাইজ করবেন, তখনই শিরকে পরিণত হয়ে যায়। মানে একটা লিমিট নেই আপনার আশা। লিমিট হচ্ছে আমি আশা স্বাভাবিক থাকতে পারি, কিন্তু আল্লাহ যখন মঞ্জুর না করে কিছু করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমার ভয় ওটুকু থাকতে পারে, তখন মাথায় রাখতে হবে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এটা থাকলে আর শিরিক নেই, বুঝা যাচ্ছে? কুল্লা ইউসিবানা এসাবা তো হবেই, কিন্তু ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার রবে যেটা মঞ্জুর করেছে এটার বাইরে কিন্তু সে কিছু করতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য যে ব্যক্তি এই জায়গায় এসে যাবে, ডিটারমাইন্ড হবে যে আমার রবের কথার বাইরে কিছু হয় না, হ্যাঁ, এবং তিনি যদি কোনো সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আমার কোনো ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না আল্লাহ যেটা লেখছে ওইটা ছাড়া। আর সমস্ত মানুষ একত্রিত করে আমার কোনো উপকার করতে চায়, করতে পারবে না আল্লাহ যেটা লেখছে এটা ছাড়া। তো তাই বলে মানুষকে অবজ্ঞা করবো না, মানুষকে বলবো যে আল্লাহ তো তোমাকে বলবো আমি তোমাকে হেল্প করবো, করেন আল্লাহ, তো আল্লাহ আপনাকে হেল্প করুন, আল্লাহ আপনাকে সাহায্য করুন, আপনি আমার সাহায্য করুন, এটা বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, কি মাদাম আল আব্দু ফি ইন্নাল্লাহ ফি আউনি মাদাম আব্দু ফি আউনি আখিল মুসলিম, তাই না? আউন তো নিষিদ্ধ করে নাই, একজন একজন সাহায্য করতে পারেন, এটা নিষিদ্ধ করে নাই, কিন্তু এই সাহায্যের উপরে নির্ভর করতে পারবেন না, এই সাহায্যকেই সর্বা মনে করতে পারবেন না। বুঝে আসছে কথাটা? আপনাকে মনে করতে সবসময় সাহায্য কেউ করলেও এর দ্বারা হবে এটা আমি বিশ্বাস করছি না, তবে এর চেষ্টা করুক আল্লাহ তাআলা, এটাও হয়তো আমার জন্য কাজে লাগাচ্ছে, এটা মাথা রাখতে হবে যে আল্লাহ তাআলা ভালোবাসার ক্ষেত্র, মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা এটাকে আমাকে কাজে লাগাচ্ছে, ওইটা মাথায় রাখতে হবে। আল্লাহটা সবার উপর। হ্যাঁ, ভালো আছেন, ভালো থাকেন বলেন না অনেকে, আল্লাহ ভালো রাখছেন বলবেন, অভ্যাস করে ফেলুন, কথায় কথায় আনছেন কিনা আল্লাহ আনছেন, অভ্যাস করে ফেলুন। এর অর্থ এই নয় ওইটা শিরক আমি বলছি না, কিন্তু একটা সময় আসতে পারে যে আপনি এমন অবস্থা হবে নিজেই সব করতে পারেন, নিজের উপর অহংকার চলে আসবে, কিন্তু প্রতিটি কাজে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এটা মাথায় যেন থাকে। গুনার কাজ আবার এটা বলবেন না যে, গুনার কাজ এটা বলে বসেন না যে আমি মিছা কথা কইছি আল্লাহর নাম, এটা কইেন না, এটা হলো গুনার কথা। আল্লাহর কাছে খারাপ আল্লাহর দিকে নিসবত করা যায় না। ফাইনা আশারু লা ইউনসাবু ইলা আশারু লাইসা ইলাইক, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশারু লাইসা ইলাইকা, শারকে কখনো আল্লাহর দিকে সম্পৃক্ত করা যায় না। শারকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা, আল্লাহ তো করে, আল্লাহ অনুমোদন করেন না? অনুমোদন করেন, কিন্তু শার আমার নফসা মারা বিসু এবং শয়তানের প্ররোচনা পড়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কুমন্ত্রণার কারণে, খারাপ অভ্যাসের কারণে আমি শারের মধ্যে পড়েছি, আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কোন ফাহশার নির্দেশ দেন না। সুতরাং আল্লাহ নির্দেশ দেন না, তুমি করছো, এটা হতে দিয়েছেন দুনিয়ার বুকে তোমাকে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য হয়েছে, কিন্তু তাই বলে এটাকেই তুমি মনে করো না যে আল্লাহ তাআলা এটাতে খুশি মনে করার কোনো কারণ নাই। আল্লাহ হতে দিচ্ছেন, তুমি কেন অন্যায়টাই পথে গেছো, এইটাই। জি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই যে ইবাদত গুলো, এগুলো কোনোটা ফারদ আছে যেগুলো শিরিক না, কিন্তু কোনোটা পুরোটাই শিরিক। যেমন তাওয়াক্কুল এমন একটা ইবাদত যে ইবাদতটার কোনো অংশ বান্দার জন্য একটুও করা যায় না। ভরসা জিনিসটা, কেউ যদি বলে যে আপনার ভরসা, সঙ্গে সঙ্গে বলে না আল্লাহর ভরসা করে, এটা বলে তাকে শিখিয়ে দিতে হবে তার হইটা। আর আপনি যদি মনে মনে খুশি হয়ে যান, যাক বেচারা আমার ভরসা করে বিশাল, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু নিজেও তাগুত হয়ে যাবেন। ভরসা করার জায়গাকে আল্লাহ ছাড়া কেউ ভরসা করার জায়গাতে আসতে পারে না। না, ওর আল্লাহর ভরসা হইতে পারে না কারো উপরে, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাকে সরাসরি নিষেধ করে দিয়েছেন। কি বলেছেন? যে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু। আর অন্য আয়াতে আছে যে হাসবুনাল্লাহ, না হাসবুনাল্লাহ সাইয়্যুতিনাল্লাহু মিন ফাদলি, হাসবুনাল্লাহ মানে আল্লাহ শুধুমাত্র, হ্যাঁ। আর আল্লাহ নবীকে বলছেন যে
হাসবি আল্লাহ হাসবুক আল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হাসবুক আল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন অর্থ কি? আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর আপনার সাথে ঈমানদারদের তাদের জন্য আল্লাহ যথেষ্ট। এর অর্থ এইটা নয় যে মুমিনরা আপনার যথেষ্ট, এটা না, এটা গুলো শিরক হয়ে যাবে। এই জন্য এইটা মনে রাখতে হবে যে হাসবুক আল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, সবার জন্য আল্লাহ যথেষ্ট। এই জন্য হাসব হচ্ছে এই ভরসা তাওয়াক্কুলের একটা প্রতিশব্দ। অর্থাৎ এই জায়গাতে এসে সামান্যতম কারো উপরে কোনো ভরসা চলবে না, তারপরে বললেও হবে না, এটা তারপরেও চলে না এখানে। তবে তারপরে অন্যটা বলতে পারবে, অন্যগুলিতে তারপরে আসবে। যেমন যে আমি আশা করছি আল্লাহর উপরে, তারপর আশা আপনার হতে পারে, এটা আশা হতে পারে, কিন্তু ভরসা একমাত্র আল্লাহ ছাড়া কারো উপরে করা যায় না, এটা মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আছে, আমি বললাম না যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায়। হ্যাঁ, এটার মধ্যে একটা। হ্যাঁ, তাওয়াক্কুলের যে আরো কিছু এই অর্থ আছে, যদি আমি বলি নির্ভর করা, যেটা নির্ভর করা যায় নাই। নির্ভর বলতে আমরা বাংলা যেটা বলি যে ওই বইটা লেখার ব্যাপারে আমি কিন্তু তোমার উপর নির্ভর করে আছি, এরকম যে আমরা ব্যবহার করি, এটা যায় নাই, এটা বলা যাবে না। এই জন্যই বলতেছিলাম, অনেকে বলে না আমি তোমার উপর আমার ইয়ে আছে, আস্থা আছে। আস্থা আল্লাহর উপর, তোমাকে বিশ্বাস করছি, এটা বলতে হবে। আস্থাটা মূলত তাওয়াক্কুলের একটা অংশ। এই কয়েকটা শব্দ আছে, সেকা, যেমন আছে কবিকা, এটা না, আমার সেকাতি বিল্লাহ অভি সেকাতি, মানে আল্লাহর উপরে সব শেখা। ব্যক্তি মানে কারোর উপরে যে নির্ভর করে, এটা শব্দটা তাওয়াক্কুলও যেমন, তারপরে সেকা যেমন, তারপরে হাসব যেমন, একই অর্থ। এই তিনটা একই অর্থ, এই তিনটা কারো সাথে নিতে পারবে, এই তিনটা সম্পূর্ণরূপে আল্লাহর জন্য। হ্যাঁ, এটার কিছু কিছু ফার্ক অন্য অর্থে, যে আমি আশাবাদী আপনি আমাকে একটা করতে পারবেন, আমি আশা করি আপনি কাছে করতে, এটা বলতে পারে। কিন্তু নির্ভর, হ্যাঁ, অথবা আস্থা, এগুলি নিষিদ্ধ। দেখবেন আপনি কিন্তু শেখ সালেহ ফৌজান অনেক কথা আছে, তিনি বলছে লা 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 তাসাকবি লা তাসাকুলা আসিকু বিল্লাহ আযজা ওয়া জাল। হ্যাঁ, ওয়া মাওদা সেকা হচ্ছে আল্লাহ তাআলা। না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এটা দেখবে যে সেকা বিন নফস, কিসের সেকা বিন নফস? এই সেকা সম্পূর্ণ কার উপর হবে? আল্লাহর উপরে। নিজের উপরে মানুষের নিজের কিসের ভরসা? বেটা, নিজের তো খবরে নেই। আমি নিঃশ্বাসের আমার বিশ্বাস নেই, কখন কি হয়ে না। তো নিজের উপরে কেউ সেকা হতে পারে না। হ্যাঁ, সেকা বিন নফস যারা বলে, তারা এই বর্তমান আধুনিক সভ্যতা দ্বারা আক্রান্ত। হ্যাঁ, এটা বেশিরভাগই হচ্ছে তথাকথিত কি না, এগুলা না, এটা হচ্ছে স্মার্ট স্মার্ট মডারেট মানে শব্দ, এগুলো দিয়ে মনে করে মানুষদেরকে তারা করবে, ঘায়ল করবে শব্দটা দিয়ে। আপনি নিজের উপর আস্থা রাখুন, নিজের উপর আস্থা, আমার নিজের উপর, আমার কার উপর আস্থা, আল্লাহ ছাড়া কার উপর আস্থা রাখার কোনো সুযোগ নেই, ইয়াল্লা স্বভাব। হ্যাঁ, আমার উপর আস্থা রাখুন, এটাও একটা জায়েজ নেই। হ্যাঁ, নৌকার উপর আস্থা রাখুন, নৌকা না, নৌকা ডুবে গেছে। আস্তে وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا فمن صرف منها شيئا لغير الله فهو مشرك كافر। এখানে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এটা দোয়া, তাই না? জি, দোয়া আরো দিছে এখানে, এইটাকে আলাদা উল্লেখ করছে। কিন্তু এটাকে আলাদা করলো কেন? কারণ মসজিদ বলতে দুটা জিনিসকে বোঝায়, সেজদার জায়গা এবং সেজদার জায়গা। মসজিদ বলতে দুইটা, সেজদার জায়গা এবং সেজদার কাজ। মানে সেজদা কি কি 7টা জিনিসে করতে হয়, এগুলি আল্লাহর জন্য। তো এটাকে বলছে কেন? সাধারণত সেজদা হচ্ছে সর্বোচ্চ ইবাদত। এখানে দোয়া আছে, খাউফ আছে, রাজা আছে, তাওয়াক্কুল আছে, রাগবা আছে, রাহবা আছে, সবগুলো এখানে থাকে। এই জন্য এটাকে আলাদা উল্লেখ করছে। এরপর দেখবেন যে দোয়ার আলাদা দলিল দিবে, এই জন্য উনি এটাকে উল্লেখ করে বুঝাচ্ছেন। মাসাজিদু বারবার শেখুল ইসলাম মহদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে তাওহীদের মধ্যে এটা আনছেন, এতে বুঝাইছেন যে এইটা শুদ্ধ করতে হবে। আমাদের বেশিরভাগ যে দোয়া, মসজিদে যাইয়া দোয়া করতে হবে, এটা না। মসজিদ সেজদার যে কাজটা সর্বোচ্চ, রাগবা, হাসিয়া, যতগুলি কাজ সবগুলি কিন্তু আমরা ঘরে বসে বা মনে মনেও করে ফেলতে পারি। তো আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাহর সাথে কাউকে ডেকো না, এটা হলো বড় কথা। মানে তুমি অন্য কোনোটাই করতে পারবে না, যতগুলি আবাদতের জায়গা আছে সবগুলি কোনোটাই করতে পারবে না। মসজিদগুলি আল্লাহ জায়গা, সেখানে আল্লাহর সাথে কারো আবাদত করিও না, এটা হলো উদ্দেশ্য, শুধু ডাকা নয়। সেখানে কোনো আবাদত করে ফেলে কেউ, কি হবে? শিরিক হয়ে যাবে। আর মসজিদগুলো অর্থাৎ মসজিদে গিয়েও করতে পারবে না। আর সেজদার যে সময় অঙ্গ দিয়ে সেজদা করো, এগুলিও কারো দিয়ে, এগুলির জন্য কারোর জন্য তুমি কি করতে পারবে না, কারোর জন্য কি বলে নিয়োজিত করতে পারবে না, কারোর জন্য তুমি দিতে পারবে না। তো এই জন্য আয়াতটাকে আগে এনে পরে আলাদা করে ভিন্ন ভিন্ন দলিল দিবে একটা একটা করে। কিন্তু এটাকে প্রথমে রাখছে কারণ এটা দিয়ে বোঝাচ্ছে যত ইবাদত হইতে পারে সবগুলি আল্লাহর জন্য হতে হবে। ওয়ালা তাদউ মা আল্লাহি আহাদা। জি, এরপরে পরে
না, তাওয়াক্কুলটাই বেশি। আল ইস্তিআনা যদি কোনো এগুলি অন্যগুলোকে আমরা উল্লেখ করতে চাচ্ছি না, যেমন জবেও কিন্তু বান্দার জন্য হতে পারে, নাজর কিন্তু হতে পারে না আল্লাহ ছাড়া, এটাও একটা। এরকম আরো কিছু আছে, খুঁজে বের করতে আপনাদের একটা একটা করে, যেটা হতে পারে কিনা দলিল খুঁজবেন। শরীয়তে নাই অর্থাৎ আর হতে পারে না, এটা ইবাদত আছে আর কারোর জন্য কোনো বিষয় হয় নাই, তখন বুঝতে হবে এটা আল্লাহর জন্য এখন তো খাস। এটা সহজ জিনিস, বুঝে যাবেন ইনশাআল্লাহ দলিল না থাকলে। জি, যেমন ধরেন সুজুদ, ধরেন একটা, যেমন রুকু, বুঝছেন না, এগুলি কিন্তু খাস বিল্লাহ আযজা ওয়া জাল্লা। জি, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। এই যে এটা দোয়ার, কিন্তু দোয়ার কারণে এরপর দেখছেন একটা জিনিস দেখেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকবে লা বুরহান লাহু বিহি, কারণ অন্য কোনো ইলাহর কোনো প্রমাণ নেই আসলে, এগুলি মানুষ ধরে নেয়। যত পৃথিবীতে যত ইলাহ হচ্ছে আল্লাহ ছাড়া, যত ইলাহর কারো কোনো প্রমাণ নাই, কেউ কিছু সৃষ্টি করছে বলতে পারবে না, শুধুমাত্র মানুষ ধরে নিচ্ছে, কেউ ব্রহ্মা, কেউ দুষ্ট, কেউ মুক্ত মুখ বানাচ্ছে, কিন্তু এগুলি কোনোটাই প্রমাণহীন কথা। প্রমাণ কোথায় হয়? প্রমাণ কিভাবে বোঝা যায়? এটা তো প্রমাণ, এটা হলো সত্যতা বোঝার জন্য কোনটা সত্য, কিন্তু প্রমাণ কিসে হয়? আল্লাহ কোরআনে কারীম কিন্তু উল্লেখ করছেন প্রমাণ কেমনে হয়। প্রমাণ হয় আসারাতি মিন ইলমিন, কোন আছে না এক জায়গায়, আয়াতটা কি দেখি, আও আসারাতি মিন ইলমিন, আয়াতটা খুঁজি তো খুঁজি। প্রমাণ কেমনে হয়? কোনো কিছু প্রমাণ করতে হলে দুইটা জিনিস লাগে, আয়াতটা একটু খুঁজি। ওয়াহিটাই আসারা মিন ইলমিন, আরেকটা আছে যেন বলতেছি আমি, আরেকটা খুঁজে বের করতেছি, এক মিনিট। কোন সূরা বলতে পারেন? أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, এটাই তো আমি চাচ্ছিলাম। আহসান। আও আসারাতি মিন, এর আগের অংশ, আর হয় তুমি এটাই বলতেছি, কোরআন তুমি, হ্যাঁ, আলা মিসলিহি। আমি বুঝাই বলতে বুঝতে পারবো না একটা কোন শাহিদুম মিন, হ্যাঁ পাইছি। কুল আরাইতুম, সূরা আহকাফের, হ্যাঁ তাই না? ও আসারাতি মিনাল মিন এখানে আছে নাকি? কত? হ্যাঁ, বলতেছে কি এইতু নিবি কিতাব মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিনাল মিন কুতুব সাদিকিন। দুইটা, আমি দুইটা অংশ আছিলাম, দুইটা জিনিস একসাথে, আয়াতটা আসতেছিল না। তাহলে সূরা আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা দুনিয়াতে ইবাদত করতেছে, অন্যদের শিরিক করতেছে, এরা দুইটা জিনিস নিয়ে আসুক। একটা হচ্ছে কিতাবে আছে, যে কিতাব নাজিল হয়েছে, ওটা হচ্ছে ইলম আছে, কোন নবী রেখে গেছে, কথা বুঝলেন? আসলে ইলমের ওয়ারিস হয়েছে, ইলমের কোন চিহ্ন রেখে গেছে, অথবা কোন কিতাবে, আল্লাহ নাজিল করা কিতাবে আছে। এর বাইরে যত রকমের দলিল তুমি দাও না কেন, সবগুলি হচ্ছে কি বেগাইরে ইলম। ইলমের এই জন্য সাধারণত মানুষ বিশ্বাস করে দুইটা জিনিসকে, যেটা সূত্রটা শুদ্ধ, ওই তো বলছিল যে একটা হচ্ছে বাহকরা শুদ্ধ, একটা হলো সূত্রটা, উৎসটা শুদ্ধ। তো কোরআনে কারীম এবং আল্লাহর কিতাবগুলি হচ্ছে উৎসটা শুদ্ধ, এরা যারা নিয়ে আসছে নবীরা, ওদের কথাটা শুদ্ধ। তাহলে আপনি দুইটার মধ্যে এটা হলো আসারাতি মিন ইলমিন ফি কিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া আসারাতি মিন ইলমিন, তাহলে দুইটার কোনোটা যদি না হয়, এটা কোনোদিন দলিল প্রমাণ হইতে পারে না, প্রমাণ হইতে পারে না। সুতরাং তারা যে সমস্ত আজ মাবুদ, এটা ইবাদত করে, ওইটা ইবাদত করে, এগুলি কোনোটাই প্রমাণ দিতে পারবে না তারা। এগুলি সবগুলো হচ্ছে হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করে চলে, কারণ এগুলি কোনো দলিল কোনো কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এরপর আয়াতে বলছেন তারা যতই ডাকে কিয়ামত পর্যন্ত, ওরা কোনো ডাকে সাড়া দিতে পারবে না। তাহলে মিথ্যা যিনি ডাকতেছে, এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ইফকুন,
ইফকুন ইফকুন, তোমরা মিথ্যা বানাচ্ছ। লা বোরহান লাহু, সুলতানের কথা বলছে, কোনো সুলতান নাই এদের। এর অর্থ হচ্ছে এই আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় এদের কোনো প্রমাণ কেউ কোনোদিন দিতে পারবে না যে এটা আল্লাহ। আমি এটা বন্ধ করি, চালু করে কি করে এটা? হ্যাঁ চল বিসমিল্লাহ, আশা করি আবার সমস্যা হবে না। وفي الحديث الدعاء مخ العبادة. হ্যাঁ ওফিল হাদিসে, الدعاء مخ العبادة. والدليل এই হাদিসটা অবশ্য এই শব্দের দুর্বল, কিন্তু এটা একটা শুদ্ধ শব্দ আছে, দোয়া ওয়াল ইবাদা। আমরা ওইটা উল্লেখ করি, অসুবিধা নেই। শাইখ হয়তো এটা বোঝানোর জন্য নিয়ে আসছেন যে যেহেতু এটা মূল অর্থ শুদ্ধ আছে, মূল অর্থ এই জন্য দোয়া ইবাদত, দোয়া ইবাদত। আর দোয়া প্রতিটি ইবাদতের মধ্যে মূল জিনিস হচ্ছে দোয়া। আর দোয়া দুই প্রকার, তাই না? একটা হচ্ছে দোয়া মাসালা, একটা হচ্ছে দোয়া ইবাদত। দোয়া মাসালা, আরেকটা বলা দোয়া সানা, শুধু প্রশংসা, শুধু আল্লাহর প্রশংসা করছে, এটাও কিন্তু দোয়া সানা, তাই না? আপনি প্রশংসা করে যাচ্ছেন, যেমন দোয়া প্রশংসা কেমন? লা ইলাহা আনতা সুবহানাকা, লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর প্রশংসা করছেন না? আল্লাহর প্রশংসা করলেন কোথায় করে? হজের মাধ্যমে করে, হজের মাঠে সবচেয়ে উত্তম। সকালে 10 বার, বিকালে 10 বার পড়েন। এটা হচ্ছে দোয়া সানা। আবার যখন শুধু সানা পড়ছেন, আলহামদুলিল্লাহ সানা করলেন না? আচ্ছা, কিছু আছে দোয়া ইবাদত, শুধু সিজদা করে যাচ্ছেন, কিছু কর্ণে মুখে, এটাও কিন্তু দোয়া, তাই না? আল্লাহর জন্য খুশি হয়ে সিজদা করছেন, তাই না? এটা কিন্তু ইবাদত না? এটা ইবাদত। তো দোয়াও ইবাদত, এটাও দোয়া। আরেকটা দোয়া আছে চাওয়া, আল্লাহ আমাকে দেন, রব্বানা হাবলানা, রব্বানা আতিনা, রব্বানা। তো কেউ দোয়া সানা এবং দোয়া ইবাদাকে একসাথে করছে। সাধারণত যেটা প্রশংসার সাথে হয় এটা দোয়া ইবাদতই হয়। আরেকটা হচ্ছে চাওয়া, শুধু চাওয়া আছে। কোনটা বেশি আল্লাহর কাছে প্রিয়? প্রশংসা করে চাওয়া নাকি? দুটোই তো ইবাদত, দুটোই দোয়া না? এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয়? যখন যেটা বুঝলেন কথাটা? যখন যেটা কেন বলছি, যেমন আপনি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলি কি চাওয়া আছে? চাওয়া নেই। এগুলি পড়লে কিন্তু আপনার নামাজ হচ্ছে না? হচ্ছে। এই জায়গাতে আপনার জন্য দোয়া যদি সুবহান রাব্বিয়াল আযীম, যেটা আজিমের এখানে কিন্তু উত্তম হচ্ছে আপনার আজিমে বলা, এখানে চাওয়ার জায়গাটা নেই। কিন্তু সেজদার মধ্যে এটাও আছে, চাওয়াও আছে, দুটোই আছে, সানাও আছে, মাসালাও আছে, মানে প্রশংসাও আছে, আবার চাওয়াও আছে। রাসূল বলছেন তোমরা সেজদার মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে চাও, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, তোমাদের দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী জায়গা। তাহলে এখানে দুইটা আছে। এই জন্য কোনোটাকেই নিরঙ্কুশভাবে বলা যাবে না এটাই বেশি উত্তম, কারণ জায়গা বেশ কম। শেষ বৈঠকের একদম শেষ মাথায় অনেকগুলি দোয়া, সবগুলি দোয়া কিন্তু চাওয়া। এর আগে কিন্তু প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে? এটা সানা দিয়ে শুরু হয়েছে। তো দোয়ার এই 3 ভাগটা মাথায় রাখবেন সবসময়, যে এগুলি সবগুলি দোয়া, এগুলি কোনোটাই আল্লাহ ছাড়া কারোর জন্য করলে কি হবে? শিরক হয়ে যাবে। অর্থাৎ এই দোয়াটার কোনো অংশ আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে, এটাও ওইটার মতো, তাওয়াক্কুলের মতো। সেই যাতে বাড়ানো যায়, তো অনেক বাড়াই না আমরা, সেই যাতে তো করতেই পারেন, ফরজ নফল সব জায়গাতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার মধ্যে, দোয়ার মধ্যে আরো আছে তো, হ্যাঁ, পাগফিরলিও আছে, এটাও আছে, শেষ বৈঠকে আছে তো, এটা আছে তো, কোনটা বাদ নেই, অনেক আছে। আমি বলছি বেশি করে দোয়া করো, এবং দোয়া আপনি কোরআনে হাদিসের দোয়াগুলি সবগুলি করতে পারবেন। এর বাইরে নফল সালাতের বাড়তি দোয়া করতে পারবেন, নিজের চাওয়া তো চাইতে পারবেন অন্য ভাষা, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আমরা নফল সালাতে বলছি কেন? কারণ ফরজ সালাতে অনেক কিছুই আমাদের জন্য ছাড় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু চাওয়ার জায়গা যাইতেন নফল সালাত, তখন বেশি বেশি চাইতেন, ঠিক না? কোনো কিছু ইস্তেআজা করলে ইস্তেআজা করতেন কখন? রাতের সালাতে। কিন্তু দিনের সালাতে করছেন বলে প্রমাণ পাওয়া যায় না। এই জন্য দিনের সালাত মানে নফল সালাতে করছেন কিন্তু ফরজ সালাতে করছেন প্রমাণ পাওয়া যায় না। এই জন্য এখানে ছাড় বেশি অনুভব। এটা দলিল দিতেছি যে নফল সালাতে বাড়তি কিছু করা যায়। ফরজ সালাতে বাড়তি না করে, হ্যাঁ, ইন্নাফিস সালাতি লাশুগলান, ব্যস্ততা আছে এখানে, আরেক ব্যস্ত দিয়ে তাকে ব্যস্ত করা যাবে না। সেটা কি? হ্যাঁ, মাশগুলু লা ইশগাল, ব্যস্ত জিনিস দিয়ে আর কিছু দিয়ে ব্যস্ত করা যাবে না, ব্যস্তকে আর কোনো জিনিস দিয়ে ব্যস্ত করা যাবে না। এই জন্য একজনের 2 চাকরি,
তাই ওইটা অনলাইনে কোনো মানা আছে নাকি আমাদের? শাবাব, অসুবিধা নেই ইনশাল্লাহ। ইয়াল্লা শাবাব, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আর দোয়া হুয়াল ইবাদা, এটাই নিয়ে আমরা। হ্যাঁ, তাহলে এটা দোয়া যে আল্লাহ ছাড়া কারোর জন্য করাই যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে করাই যায় না, এটা কিন্তু আমরা কোনো এটা তাওয়াক্কুলের মতোই। এখন দোয়ার নেদা এক জিনিস না, দোয়ার নেদা এক জিনিস না। নেদা হচ্ছে ডাকা। এই ডাকা অনেকে আছে কি করে, তাহলে আমি কারো ডাকতে পারবো না, ডাকা তো নেদা। হ্যাঁ, ইল্লা দোয়া ইল্লা কোরআন কারীম আছে না, এটা আরেকটা আছে যে বলা হয়েছে যে তাদেরকে ডাকতে ওই ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হাইওয়ানাতকে ডাকে, জীবজন্তু। না না না, এখানে বলছি না। অন্য একটা আলাদা যেখানে বলা হয়েছে এরা ওই তারা ডাকে, তারা বেশিরভাগে ডাকে শোনে না, এরা শুনতেই পায় না। এদের ডাকটা হলো কি, হাঁক ডাকটা হচ্ছে হাইওয়ানাতে ডাকে যে নিদার কথা বলেছে ওখানে। হ্যাঁ, তো এরা ডাকে শুধু। এই ডাকার আর দাওয়া এক জিনিস না, চাওয়া এক জিনিস না। ওই ডাকার যেটা, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটাতে ডাকতেই পারে একজন একজনকে, কিন্তু যখনই ডাকে তখন উদ্দেশ্য হয় এই দোয়া যেটা, ওইটা হলো কিছু চাওয়া, কিছু চাওয়ার জন্য ডাকা হয়, অথবা কিছু প্রশংসা, যে প্রশংসা আল্লাহর জন্য খাস, এটা অন্যের জন্য করা হয়। এটাই। আরেকটা মনে আসতেছে না কেন? আহসান, ওইটাই খুঁজতেছি। নিদা শব্দটা আমি খুঁজতেছি। এই নিদা শব্দটা হচ্ছে, নেদা হচ্ছে এটা যে ডাকটা এমনি ডাকে, হাঁক ডাক করে না, যেমন গরুরে মানুষ যায় রাস্তায় দিয়ে হাঁটতে না পারলে হাঁক ডাক করে, চিল্লে শুরু করে, দেখবো যে অনেকে এইগুলো নেদা। এই নিদা আর দোয়া এক জিনিস মনে করা উচিত না। বেদাতীদের কাজ হলো সব এক। এদের কাছে ইস্তেগাসা, ইস্তেআযা, এমনকি মাধ্যম সব এক হয়ে গেছে ওদের কাছে, তাওয়াসুল সব এক হয়েছে। এদের কাছে কোনো কিছু শিরিক নেই, সব সমান। এইটাও ঠিক, এইটাও ঠিক, সব জায়েজ। নাউজুবিল্লাহ। এরপরে পড়ি। والدليل قوله تعالى وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ودليل الخوف এটা দিয়ে কি বুঝছেন? এটা দিয়ে কি দলিল? এটা দিয়ে দোয়া যে ইবাদত কেমনে বুঝছেন? আহসানতা। প্রথম অংশ বলছে উদরণী, শেষ অংশ বলছে যারা আমার ইবাদত করতে অহংকার করবে। এর অর্থ হচ্ছে যারা আমাকে ডাকতে, আগে যে উদরণী, এটা ব্যাখ্যা। এটা সুতরাং দোয়া যে ইবাদত আমরা কোরআন থেকেই পাচ্ছি। কেউ যদি এটাকে বলে যে আমরা কেমনে বুঝলেন, তো সে তার বুঝ নেই, আমরা কি করবো? অনেক মানুষ না বুঝে বলতে পারে। জি। ودليل الخوف قوله تعالى إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। শয়তান কি করে? তার বন্ধুদের ভয় দেখায়। হ্যাঁ, কিন্তু ঈমানদার শয়তানকে ভয় পায় না, শয়তানের বন্ধুদেরও ভয় পায় না। এটা হলো ঈমানদার। হ্যাঁ, সে ফালা তাখাফুহুম খাফুনি, অর্থাৎ তার বন্ধুদেরও ভয় পেও না, আমাকে ভয় পাও, শয়তানকেও ভয় পেও না। হ্যাঁ, ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হলো। ودليل الرجاء قوله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ودليل التوكل قوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وقوله تعالى ومن يتوكل على الله فهو حسبه। তাওয়াক্কুলে দেখেন একটা সুন্দর জিনিস কি, দেখেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কাল, মানে এটা একেবারে খাস করে দিছে। আল্লাহ আগে আসার অর্থ হচ্ছে এটা হসর হয়ে গেছে, তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরেই হবে, আল্লাহর উপরেই হবে ইমানদার তাওয়াক্কুল। কিন্তু ইমানদার হলে, ইমানদার থাকতে হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে পারে, কারোর উপরে না। ودليل الرغبة والرهبة والخشوع قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। তিনটা একই আয়াতে আসছে, তিনটা একই আয়াতে আসছে, সেটা হচ্ছে রাগবা, রাহবা, খুশু, তিনটাই আল্লাহর জন্য হতে হবে। একই আয়াতে আসছে সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত, তাই না? জি। ودليل الخشية قوله تعالى فلا تخشوهم واخشوني। তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। হ্যাঁ। ودليل الإنابة قوله تعالى وأنيبوا إلى ربكم وأسلموا له। আনিবু ইলা রাব্বিকুম, রবের, তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো। আসলিমু লাহু, তার কাছে সমর্পণ, নিজেকে তার কাছে নিজেকে সমর্পণ করে দাও। আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ইয ক্বাল রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিল্লাহ
রব্বিল আলামিন। এটা হলো না আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহ, রাতে যখন শোয় না বলে না কি দোয়া করে, ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আসলামতু ওয়াজহি, ফাওয়াদতু আমরি লিল্লাহ ইলাইকা। হ্যাঁ, কে মুখস্থ পারে দোয়াটা, রাতের দোয়াটা? তারপরে ফাওয়াদতু আমরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান, হ্যাঁ, আলজাহাতু যায়রি ইলাইকা আসলামতু নাফসি ইলাইকা। এটাই আমার উদ্দেশ্য এখানে। তার নফস আমার সমর্পণ কার কাছে হবে? আল্লাহর কাছে। রাতের দোয়া মানে একেবারে শোয়ার সময় আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে যাচ্ছে। ফাইন যদি নিয়ে যান তাহলে ইমানের সাথে নিয়ে, আর ফেরত দিলে নেককার বান্দাদের আমাকে একটা সালেহী, তাই না, যে নেককার বান্দাদের সাথে আমাকে হেফাজত করেন। এটা হচ্ছে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, শোয়ার আগে বলাটা। হ্যাঁ, মনে আসলে না এই মুহূর্তে, আর কিন্তু শোয়ার বলার সময় আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আপনার হাদিসটা বুঝছেন তো, এখানে ইসলাম কার জন্য? আল্লাহর জন্য। আসলাম তু লিল্লাহি রাব্বিল আলামিন, আসলাম তু রাব্বিল আলামিন, কোরআনে কারিমে আসছে এরকম। হ্যাঁ, তো আসলিমু লাহু, তাহলে সমর্পণ কার কাছে হবে? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। বুঝে আসছে? ودليل الاستعانة قوله تعالى إياك نعبد وإياك نستعين وفي الحديث إذا استعنت فاستعن بالله। দুইবার কোরআন দিয়ে দিছে, হাদিস দিয়ে দিছে। সাহায্য শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। তো আপনার কাছে সাহায্য চাই না, আমি এটা নিয়ে আসেন, ক্ষমতা আছে, এদের ক্ষমতা বুঝতে হবে। এখন সে বলে আমি তো জানি উনি ক্ষমতা বুঝতে হলে, তার আকিদাটা শিরকে, এখন আর ইবাদতে নেই, শিরকে কি চলে গেছে? রুবিয়তে চলে গেছে, আসমান সিফাতে চলে গেছে। বুঝলেন কথাটা? মানে তখন শিরকে আরো কয়েক ডিগ্রি বেড়ে গেছে। মানে যদি আমি যদি মানা করি যে এটা 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 করা যাবে না, সে বলে যে আর ওনার ক্ষমতা আছে তো চাইছে, হ্যাঁ, মরে গেলে ওনাদের ক্ষমতা আরো বেড়ে যায়। এটা দুর্ভাগ্য। এটা কিন্তু পীরের দরবারের লোকেরা কয়, এবং এটা বাংলাদেশের কোনো পীরের দরবার বাদ নাই, সবার এটা কয়, আমি জানি, কারণ আমি পীরের দরবারগুলি দেখছি হাইটে হাইটে, মানে জানি লগ করে খুজুর করে খুঁজে পাইছি, বলে এটা। এর অর্থ হচ্ছে তিনি কিন্তু শিরিক একটাতে নেই, কোটা চলে গেছেন, শিরকের রুবিয়াতে চলে গেছেন। বুঝলেন কিনা? শিরকের রুবিয়া হচ্ছে কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতা, কোনো একটা ক্ষমতা বান্দাকে দিয়ে দিচ্ছে, সৃষ্টিকে দিয়েছে, শিরকের রুবিয়া, কোনো সন্দেহ নেই। তেমন কুদরতুল কামিলার অংশ দিলে শিরকের রুবিয়া হয়। তো এই জন্য এরা মাঝে মধ্যে, আমরা তোমার স্বাভাবিক শিরকের উলুহিয়া করছে, দেখি শিরকের উলুহিয়া না রুবিয়াতে গেছে। কেউ যদি বলে সাজদা করছে কবরে, তাহলে কি হলো? শিরকে উলুহিয়া। কেউ যদি মনে করে তিনি সাজদা পাওয়ার যুক্ত, রুবিয়া, পার্থক্য হয়ে গেছে না? এটাও খেয়াল রাখবেন। জি, তাহলে ইস্তিআনা, সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন তার চাচাতো ভাইকে, চাচাতো ভাইকে, জি। ودليل الاستعاذة قوله تعالى قل أعوذ برب الفلق وقوله تعالى قل أعوذ برب الناس। আল্লাহর কাছে চাইতে হবে, রব্বুল ফালাক রব্বুন নাসের কাছে। হ্যাঁ। ودليل الاستغاثة قوله تعالى إذ تستغيثون ربكم فاستجاب لكم। ইস্তেগাসা, তোমরা উদ্ধার কামনা করছে তোমাদের রবের কাছে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করছে। ইস্তেগাসা, হ্যাঁ, ইস্তেগাসা আপনি খাদে পড়ে গেছে, কারো বলতে পারবেন না? বলতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে উপস্থিত, জীবিত, সক্ষমতা জীবিত, তিনটা শর্ত হলে তখন শুধুমাত্র তারা চাইতে পারবেন। তার সক্ষমতা আছে, সক্ষমতা নাই, আসলে আপনি সক্ষমতা আছে মনে করলেন, তো তার দুইটা শিরক করছেন। একটা শিরক উলুহিয়া, একটা শিরকে রুবিয়া। আর যদি আল্লাহ নাম গুণ এখানে আল্লাহর সাথে খাস থাকে, তো তিনটে শিরক, তখন পুরোটা বারবার গেছে। বুঝলেন? হ্যাঁ, আইন দেওয়ার ক্ষমতা পার্লামেন্ট আছে, মেনে নিলেন, হ্যাঁ, আইন মেনে নিলেন, কুফরি আইন মেনে নিলেন, তো তিনটে হইব। একটা হচ্ছে কারণ আইন আল্লাহ ওয়াল হাকাম ওয়াইলাইহিল হুকুম, তাই না? তা আপনি তিনটে শিরক করছেন। এক নম্বর হলো হুকুম মাইনা, কুফরি হুকুম মাইনা শিরিক। আর দুই নম্বর হলো আল্লাহর দানটা বান্দাকে দিয়েছেন যে শিরিক, হ্যাঁ, রুবিয়া, হাকাম নামটা উঠাইছেন, হুকুম নামটা ডিস্টার্ব করছেন, আপনি চারটে শিরক করছেন। 4 জায়গায়, এটা মারাত্মক জায়গা এগুলি। মানে এই জন্য জানতে হবে শিরিক কেমন হইয়া যায়, শিরকের ওটা অনেকে খেয়াল রাখে না। বুঝে আসছে? জি। ودليل الذبح قوله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له।
সলাতি ওয়া নুসুকি, সালাত তো বুঝলেন আল্লাহ ছাড়া কারোর জন্য হইতে পারে? না। তাহলে এই ইবাদত একেবারে খাস আল্লাহর জন্য। নুসুকি আল্লাহর জন্য, জবাই, তাই না? নুসুক শব্দের অর্থ হচ্ছে মূলত ইবাদত, সাধারণ ইবাদত। আর নুসুক দ্বারা হজও হয়, আরেকটা হয়, নুসুক দ্বারা একটা কি হয়, অনুষ্ঠান হয়। লিকুল্লি উম্মতিন জাআলনা মানসাকান হুম নাসিকু ফালা ইউনাজিউনাকা ফিল আমর। ওই যে ঈদ আছে না, বিভিন্ন অনুষ্ঠান, তো অনুষ্ঠানগুলি হতো নুসুক, যেটা যেমন এই জন্য ছাগলেরও বলে ওই যে আকিকার ছাগল নুসুক করে দিলাম। তো শুধু কোরবানি না, মানে এই জাতীয় যতগুলি আছে আবার এগুলি ঢুকে। তো রাসূল হাদিসে আছে নুসুক শব্দটা আসছে আকিকার জন্য। এই জন্য যারা হানাফি আর আমরা এটা দিয়ে দলিল দেয় আর কি, কোরবানি এই জন্য বলছে মিলে গেল, তো এটা সব মিলে দিলে কনসিকুয়েন্স জায়েজ করে ফেলাই আর কি, আর কোনো করার নাই কিছু। কিন্তু রাসূলের হাদিস সরাসরি থাকার কারণে এখানে আপনার ইজতিহাদ এখানে চলবে না। তবে এটা চললেও আমরা এটা নিয়ে ঝগড়া করি না, কারণ ফেকার মাসলা উনি ঝগড়া করতে থাকুক, কিন্তু আমরা মূল আকীদাটা শুদ্ধ করতে চাই, তাই না? আকীদা যেন আল্লাহর জন্যই দেয়, তাই না? ওইটার জন্য ঠিক হয়। এখন যদি গরু দিয়ে দেয়, তাহলে কোনো গরু মানে একটা উট দিয়ে করছে আনাস রাদিয়াল্লাহু আনহু, সেই হিসাবে জায়েজ হইতেও পারে। কিন্তু ভাগে করছে কিনা, সালাফদের থেকে এর কোনো প্রমাণ নাই, সালাফদের থেকে কোনো প্রমাণ নাই। আসল জিনিস হচ্ছে ভাগে দেয়াটা হাম্বলি মাযহাবে জায়েজ। বুঝছেন? যেহেতু এক ছাগলের কায়ে মাকাম, তাহলে বলছে এবাদতের মধ্যে কিয়াস তো কিছু কিছু আছে, তাই না? হানাফিরা এটা মানে নাই, উল্টা হয়ে গেছে, হাম্বলিরা হানাফি নিচে, হানাফি হাম্বলি হয়ে গেছে। সুযোগ যেন সুবিধা এখানে এগুলো প্রত্যেকে। হ্যাঁ, হানাফিরাও মুতাআখিরিনরা মেনে নিছে, মুতাআখিরিনরা ইস্তিজারাত তাও মেনে নিছে। দেখছ না, ইস্তিজারাত তাও বুঝিস না? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রোদের মধ্যে খাড়াইয়া ছিল, ছেলের ছাত্রের বাপের জানাজায় গেছে, রোদে দাঁড়িয়ে আছে, ইয়াতে যায় না, ছায়া যায় না, ঘরে যায় না, গাছের নিচে যায় না। তো আসেন, বল না এটা তো ছায়া নিলে তো আমি ইস্তিজারাত তাও ভালো কাজের প্রতিদান নিলাম, তো এটা তো এখন হয় না, এখন তো ভালো তো প্রতিদান নেই। কত লাখ টাকা দিবেন, আমরা দোয়া শোনাবো। এরপরে আমার দোষ দিবে, আপনিও খান, সরকারি টাকা খান, আমরা তো সরকারি টাকা খাই না। সরকারি টাকা খাওয়া তো যায়, যেটা তো বুঝে নেই। বেসরকারি টাকা খাওয়া তো মগর যাইছে না, কারণ তৃতীয় পক্ষ তো এটা কি রে, তৃতীয় বেশ কম আছে না, তৃতীয় পক্ষের পুরস্কার। হ্যাঁ, তৃতীয় পক্ষ না এটা, পড়াইছে তোদেরকে টাকা দিয়ে সরকার, তৃতীয় পক্ষ তো অনেক কিছু করতে পারে। হেরে আর দলিল দিতে পারবো না, হেরেদেরকে বুঝাতে তো কঠিন, এরা আমার উপর দোষ দিবে, তাকে আমি চুপ থাকি এটার মধ্যে। হ্যাঁ, এই মশলা চুপ থাকি, আল্লাহ স্বভাব। জাবহের দলিল হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি, তাই না? এই জন্য নুসুক শব্দ জাবের জন্য হয়, এই জন্য ব্যবহার করা হয়েছে। অমিনাস সুন্নতি, ومن السنة قوله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله। আল্লাহ লানত যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করবে। দেখছেন তো? এখন প্রশ্ন হচ্ছে, আমি জবাই করলাম, একটা হচ্ছে আল্লাহর নামে জবাই করা, একটা আল্লাহর জন্য জবাই করা, দুটোকে এক? সবকিছু আল্লাহর নামে জবাই করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমুল্লাহ আলাইহি। আল্লাহর নাম নিয়ে জবাই না করলে এটা খাওয়া যাবে না। কোনো ভুলে গেলে তাহলে ইমানের অন্তরে কি আছে? আল্লাহ আছে, মানে কি আল্লাহ নাম আছে, এটা উদ্দেশ্য। আল্লাহ অন্তরে থাকে না, আল্লাহর নাম আছে, এই জন্য সেটা পার পেয়ে যাবে সে। কিন্তু ইচ্ছাকৃত আল্লাহর নাম ছাড়া জবাই করলে এটা হারাম, এটা খাওয়া যাবে না। ঠিক আছে না? আচ্ছা, আল্লাহর নাম নিয়ে জবাই করলো অন্যের জন্য, এটা কি শিরক? কথা বুঝছেন কিনা? এটা হলো মাছ পার্থক্যটা, এটা বোঝা কিন্তু জরুরি। আপনি আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি মুরগি জবাই করতে পারবেন না? পারবেন। আল্লাহর জন্য করেন না, মুরগি কার জন্য করছেন? পার্থক্য আছে। আপনি জবাই করছেন আল্লাহর নাম নিয়ে, হালাল দা, কোনো সমস্যা নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন নাই, এখানে কিন্তু পার্থক্য আছে, বুঝলেন কিনা?
এটা হলো আপনি গোস্তের জন্য জবে করছেন, গোস্ত খাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে জবে করছেন, এটা হালাল জালা, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এইটাই মনে মনে চিন্তা করছেন যে এইটা আমার হুজুরের সন্তুষ্টির জন্য জবেটা করছি, মনে আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করলেন, তবে এটা হারাম, তবে এটা হারাম, এটা শিরিক। হ্যাঁ, অন্যের সন্তুষ্টি লাভের জন্য করেছেন, ইবতিগা ওয়াজহিল্লাহ ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা হয়নি। হ্যাঁ, বুঝেন না কথাটা? এখানে জবের মাসলাতে এটা কিন্তু জানা দরকার, এই জন্য বলতেছি এটাই জবের আফরাদ, যেটা এটা আল্লাহর নামে জবে করা, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহর জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে জবে করা, বুঝে আসছে কথাটা? যদি অন্য কারো সন্তুষ্টির জন্য করে থাকেন শিরক হয়ে যাবে। আপনার এটা আল্লাহর নামে জবে করছি, গোস্তটা আমি খাবো, আমি দান করে দিব না, বুঝে আসছে? যদি যেটা আল্লাহর জন্য দান করছে আর সদাকা, এটা তো মানুষের দিয়ে দিতেই হবে, এটা আপনি খাচ্ছেন না, খাইতে পারবেন না, পার্থক্যটা কিন্তু অবশ্যই বোঝা আমার দরকার আছে। এই জন্য হ্যাঁ, এইটা বলতে পারবেন, সমস্যা নেই, কিন্তু গোস্তটা আপনার দরকার, গোস্তটা আপনার দরকার। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কেউ যদি কোনো ইয়ার আগে, নামাজের আগে, আহসানতা, নামাজের আগে জবে করে লাহমুম, সেগুলো একটা গোস্ত, বলে না যে খাওয়া যাবে না, এটা বলে নাই, তার পরিবারের জন্য গোস্ত জবে করছে, কোরবানি হয় নাই। পরেরটা কিন্তু কোরবানি, কোরবানি কিন্তু আল্লাহর জন্য, গোস্তটা কিন্তু আমি খাবো, এটা বলে দিছে লা ইয়ানালু লাহমু ওয়ালা দিমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, গোস্ত আল্লাহ নেয় না, কিন্তু আমি খাচ্ছি, কিন্তু এটা আলাদা। অন্য সময় কোরবানির গোস্ত আর বাজারের গোস্ত যে কিনি খাই, দুটো তো এক হুকুম না, পার্থক্য বুঝেন নাই? বাজারের গোস্ত জবে করে যে আমি বেচবো, তবে আল্লাহর নামে জবে করছি, তাই না? এর গোস্তটা আমরা কিনে কিনে খাচ্ছি, এখানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য এখানে নাই। কিন্তু অন্যের সন্তুষ্টি হলে কাফের হয়ে যায়, শিরক হয়ে যাবে। না, এইটাই উদ্দেশ্য, এটা হলো উদ্দেশ্য, এটা হলো মূল কথা, এটা হলো মূল কথা, আছে, বুঝছো? হ্যাঁ, একটা বিষয় থাকে, সেটা হলো যে বাড়িতে মেহমান আসছে, এখন আমি চিন্তা করলাম যে বড়টা ই করলে সে তো একটু ভালো মনে করবে, বা এরকম একটা ব্যাপার থাকে। অসুবিধা কি, সে মনে করতে পারে, সমস্যা নেই। এটা ব্যক্তিরে খাওয়ানোর জন্য তো, তোমার এইটা খাওয়াবো, কইতে পারে এই গরুর গোস্ত তোমার খাওয়াবো, তাহলে খুশি খুশি আছে, আমি বসে খাওয়াবি আমার বড় গোস্ত, না তাদের কিছু নাই, এটাতে জবে করতে হবে আল্লাহর নামে, ঠিক আছে? এরপরে আমার ইচ্ছা মতো বড় আমি খাওয়ার জন্য বসে, গরু গোস্তটা আমি বড়টা আমি খাবো, সমস্যা নেই এটাতে। কারণ হচ্ছে অন্য কারো সন্তুষ্ট থাকতে পারবে না, এটা হলো কথা। হালাল জালালে তো যেখানে হালাল কামে যদি অন্য সন্তুষ্টি কামনা করে শিরক হয়ে যাবে, এটা পার্থক্য। হ্যাঁ, এটা তো শুনি নাই, কোথায় এটা? তাই নিশ্চয়ই তোদের দরবারে। নারা শব্দের অর্থ হচ্ছে স্লোগান, এটা ফার্সি শব্দ, নারায়ণ, নারা, নারা লাগানা বলে উর্দুতে, নারা লাগাও, উর্দু পড়ছি তো এই জন্য বলছি, নুন আইন রা ইয়া, হ্যাঁ, ইয়া মাদুলা, টানটা কাটা। তো নারা শব্দের অর্থ হচ্ছে স্লোগান, হ্যাঁ। তো নারায় তাকবীর অর্থ বড়ত্বের স্লোগান দে, তোরা সব জয়ধ্বনি কর বড়ত্বের, হ্যাঁ, এটা বলা উদ্দেশ্য। এই নারা অর্থ ধ্বনি করা, সোর তোলা, সোর মচানা উর্দুতে বলে। তো এর অর্থ হচ্ছে সোর তোলা, মানে শব্দ কর, হ্যাঁ। তো নারায়ণ বাংলা তো বুঝে না, নারায়, নারায়ণ, না নারায় শব্দটা, নারা, না, হ্যাঁ, এটা বাংলা হয়ে গেছে আর কি, দেখো নারায় হয়ে গেছে, হ্যাঁ। তো নারা তোলা যায় যাচ্ছে কিনা, প্রথম প্রশ্নটা এটা। যদি কোনো মুসলিমদের কোনো বড় উপকার হয়, বড় ধরনের কোনো লাভ হয়, নিজের কোনো বড় কিছু হয়, তো তাকবীর অটোমেটিকলি আসবে এবং বলতেও পারবে, হ্যাঁ, লিল্লাহি তাকবীর বলতে পারবে। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য তাকবীর দেয়া, এটা কিন্তু ঠিক না, নিষেধ করতে হবে এগুলি। আমি যখনই যদি কেউ আমার তাকবীর, আল্লাহ মাফ করো, একদম নিষেধ করবো, আমি কিছুই না, তুমি চুপ করে থাক, আল্লাহর রাস্তায় আমার বিব্রত করতেছ। কিন্তু কেউ, হ্যাঁ, 10-15 মিনিট পর্যন্ত, 10-15 সেকেন্ড নাকি, আর 10-15 মিনিট পর্যন্ত না করলে ওনার মন ভরে না, হয়তো উনি কর নাই, উনিরা করছে, এটা হইতে পারে, হ্যাঁ। ودليل النذر قوله تعالى يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا। ইউফুনা বিন নাযর, তাহলে বোঝা গেছে নজরের কোনো দলিল নেই, ওফা বিন নজর দলিল আছে। আসলে নজরের ওয়াফাটা হচ্ছে ইবাদত, ওফা লিন নজর হচ্ছে ইবাদত, নজর পূর্ণ করা হচ্ছে ইবাদত, সরাসরি নজর ইবাদত না। ইবাদত এই জন্য রাসূল নিষেধ করেছেন, আন নাযরু লা ইয়াতি বিখাইর, আন নাযরু লা ইয়াতি বিখাইর, নজর কোনো কল্যাণ নিয়ে আসে না।
ওয়াইনামা ইস্তাখাজু মিন মালিল বাখিল, কৃপণের সম্পদ থেকে শুধু অর্থ বের করে, কৃপণ দেয় না। আল্লাহ আমার দিলে আমি দিব, আল্লাহ দিব না, আগে আল্লাহ আমার দেখ, তারপর আমি আল্লাহ দিব, এই আশায় বসে থাকে। এটা হচ্ছে নজর। তবে নজর দুই প্রকার, নজরে মুতলাক এবং নজর মুকাইয়াদ। নজর মুতলাকটা ইবাদত। নজর মুতলাক হচ্ছে কি, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার বলছে, আল্লাহ কি করবে না করবে এটা আল্লাহ আমার দিলে এটা বলিনি, এটা কিন্তু ইবাদত, এটা করতে হবে। তাকাব্বাল মিন্নি, এটা দিতে হবে। এটা যদি কোনো হারাম না হয় এটা দিতে হবে, এটা পূরণ করতে হবে, হারাম না হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে যে লা নাযরা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর মাসিয়াতের মধ্যে কোনো নজর নেই। বর্ণায় আসছে এইভাবে যে ওয়ালা ফি মা লা ইয়ামলিক, যেগুলি মালিক নেই এটারও নজর। আমি মান্নাত করছি ওই পাশের গরুটা আমি খেয়ে ফেলবো, আর বাসার বাড়ি ওইটা চলবে না, ওই মান্নাত চলবে না, কারণ ওই মান্নাত দিয়ে কাজ হবে না। ঠিক অনুরূপ ভাবে গরু মানত করছি যে গরুটা নিয়ে দান করে দিব, ওইটাও চলবে না। তুমি মালিক না, এটা মান্নাতও চলবে না। আমারই এটাই, আমার এতে বেটা, সবাই আমার বেটাই বলে। এটা হলো দুইটা, এই জন্য একটা হলো নজরে মুতলাক, একটা নজরে মুকাইয়াদ। তো মুতলাক যেটা, এটা যদি কোনো হালাল হয়, বৈধ হয়, তাহলে এটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা শরীফে 1 রাতে থাকার মানত করেছি, এখানে কিছু পাওয়ার আশা করে নাই, মানে উল্টোটা আমার এটা দিলে আমি করবো, এটা করেনি। আও ফেবে নাজরিকা, তোমার নজর পূরণ করো। আরেক লোক এসে বলছে, হ্যাঁ এখানে আছে, আরেক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এক মানত করছি যে বুয়ানাতে একটা উট জবে করবো। বুয়ানা একটা জায়গার নাম, বুয়ানা। রাসূল বললেন যে ওখানে কি কোনো জাহিলি যুগের মেলা টেলা হয়? বলছে না। কবর আছে? নাই। তো তুমি তোমার কখন করো? তাহলে দেখা যাচ্ছে যে মানতের জায়গাগুলি, উরুসের জায়গায়, হ্যাঁ যেটা হারাম, তাহলে সেখানে করলে এটা কি হয়ে যাবে, এটা মানত পূরণ করা যাবে না। রাসূল এই জন্য জিজ্ঞাসা করছে 2টা জিনিস। যে সমস্ত জমায়েত হয় এগুলো কিন্তু মেলা, এই জন্য যারা ওর্স করে হারাম কাজগুলি যেগুলো জমা হয়, ওখানে কোনো কিছু এই মানত করা, ওইখানের জন্য মানত করা পূরণ করা যাবে না। কেউ যদি মানত করে যে 800-তে একটা গরু দিবে, এবার আমার লাঠি যাবে একটু করে। আমাদের ইউনিভার্সিটিতে এক বেটা আছে, আমি নামাজ পড়ে না, মরে গেছে না, দেখি না কদিন। আমি যদি নামাজ পড়ে দাঁড়িয়ে থাকে, কারণ 800-র বিরুদ্ধে করছিলাম একদিন মসজিদে, 800-র বিরুদ্ধে বলছিলাম, তোর বাড়িতে 800-তে তোর বাড়িতে 800, হায় হায় রে, খাদেমে খাস। তো শোন, 800-র বিরুদ্ধে করছি, আর এরা কি করছে জানিস? হ্যাঁ বেটা আমার পিছনে নামাজ একদিনও পড়ে। আমি যদি নামাজ পড়াইতাম, এখানে সোহেব থেকে তো আমি মাঝে মাঝে নামাজ পড়াইতাম, সোহেবের কথা আমি আসতেছি দাঁড়িয়ে থেকে, সোহেব কিন্তু আপনি আসেন, খুশি। তো ভালো ছিল এই দিক দিয়ে। তো এই বেটা কি করতো, দাঁড়াই থাকতো, নামাজ পড়তেও না, যাইতেও না, দাঁড়াই থাকবে সে, এত গাউরার গাউরা। হ্যাঁ হ্যাঁ, মাথার মধ্যে টুপির মতো কিতা লাগাইতো যে, হ্যাঁ কিতে একটা লাগাই টানায়, এরপরে সেইটার মধ্যে লাঠি একটা ছিল, ওইটা দিয়ে হাঁটতো, সে নামাজ পড়তো নামাজ পড়ছে না। কারণ আমি যে 800-র বিরুদ্ধে বলছি এই জন্য। 800 জমায়েতের জন্য কেউ যদি মানত করে একটা দিতে পারবে না, কারণ এটা তো কোনো ইসলামিক কোনো কিছু না, এটা বুঝলেন না কথা, ইসলাম বিরোধী কাজ কর্ম হচ্ছে এখানে। এখানে হিন্দু বৌদ্ধ সব মিলে একসাথে, ইসলাম কখনো অন্যদের সাথে একসাথে চলাফেরা অনুমোদন করে না। বুঝে আসছে কথাটা? কারণ আল্লাহ তাআলা বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। ইবনে তাইর ইবনে জারীর তাবারি কি বলছেন, লা তালবিসুল লা তাখতালুল ইসলামা বিল আদিয়ানিল উখরা, কোনোদিন একসাথে হতে পারবে না, এদের ইবাদত তো একসাথে হতে পারে না, একসাথে হতে পারে না। রান্না যেখানে একসাথে হওয়া নিষেধ, লা ইয়াতারানা আরানি, এবং বসবাস যেখানে একসাথে নিষেধ, সেখানে ইবাদত কেমন একসাথে হয়। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান মুনাসিক ফালা ইউনাজিউনাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিকা, রবের দিকে আহ্বান জানাতে বলছে, একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে, একজনের ইবাদত একজনের আলাদা হতেই হবে, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ফুফু বলছিল, তাই না? উনি বুখারীর হাদিস বলছে, আমার না, তোদের তো ফুফু না, দাদি। লাকুম লাকুম, এমন কিনা বুখারী চলে গেছে, কেন চিন্তা করে পারেন? হ্যাঁ জবাব তো ওনাদের দিতে হবে, আমি দিলে তো আমার বদনামি করে। ইসলামিক দল করা এমনি হইলো সমস্যা, ঠিক আছে? তুমি বললেও একজন মানুষ কয় যে
কয় যে আল্লাহ চোখ সারাইছে, লোকটা মরে গেছে, হে চিন্তা আছে চোখটা সারিয়ে গেছে, তুই ওই চিন্তায় যে শাখা কোনটা খুলছে, আমি টেনশনে আছি যে ও দলটা যে করছে এটাই তো সমস্যা, ও দলের কারণে আমি হক বুঝাইতে পারি না। বেশিরভাগ দলীয় লোকেরা আকীদাও শিখতে চায় না, মানহাজও শিখতে চায় না, দিন শিখতে চায় না, আল্লাহ যদি রহমত না করে, বিশ্বাস করো। ওরা বরং আজে বাজে কথাবার্তা বলে জায়গায় জায়গায়, আমাদের বিরুদ্ধে লেগে থাকে বিনা কারণে। যদি দল, ইসলামের দল না, ইসলাম হচ্ছে কি জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা পরস্পর সহযোগিতামূলক একটা সংগঠিত হতে পারে, কোনো সমস্যা নেই এটাতে। তো দলীয় টেন্ডেন্সি কাজ করা যে আমি আমার সাথে থাকলে ভালো, আমার সাথে না থাকলে খারাপ, এটাই দল, এটা হারাম, ইসলামে জায়েজ না। এটা আপনার সাথে না থাকলেও কেউ ভালো হইতে পারে। বহু মানুষ আপনার সাথে না থাকে ভালো আছে, যারা এই দেশে মুহাদ্দিস ছিল, ভালো ভালো কাজ করে গেছে, অনেক মানুষের দিনের খেদমত করে গেছে, আপনি তাদের থেকে আপনার খেদমত বেশি মনে করতেছেন, আপনি এটা জাহেল। এদেশে মাদ্রাসা না থাকলে এদেশে ইসলাম আপনারা ওই তথাকথিত লেজ কাটা ইসলাম দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনাদের ইসলামের, আপনি এখনো ইমানও বুঝেন নাই, ইসলামও বুঝেন, ইমান কেমনে যায় এটাও জানেন। আপনাদের ইমান যায় না কোন রকমই। আপনারা হিন্দুদের এত ঢুকেন, হিন্দুদের এখানে মন্ত্র পাঠ করেন, মন্ত্র পাঠ করলে আপনার ইসলাম যাচ্ছে না। ও ঢুকে তাও একটা হচ্ছে আমি পড়ার জন্য পড়ছি, সমালোচনার জন্য, আর একটা ওখানে গেছি আমি পারি বোঝানোর জন্য, আমি আপনাদের দেখানোর জন্য, ক্রেডিট দেখানোর জন্য। তুই কি মিলেমিশে, হ্যাঁ মিলেমিশে খাই, আগে কি সুন্দর রাত কাটাইতাম, হ্যাঁ। এগুলি তো ওই হাদিসে নিষেধ আছে, দেখতে শেখাচ্ছি। বুয়া না থেকে এখানে কোনো কাফেরদের কোনো ইয়ে আছে কিনা এটা জিজ্ঞাসা করছে। এর অর্থ হচ্ছে আপনি দেখবেন যেখানে কুফুরির কোনো ইয়াতে সেখানে জব করা হলো, এই জন্য কেন ওই যে যাব ওই কাঁঠা এগুলি ওখানে জব করলে খাওয়া যাবে না, কারণ মূর্তির সন্তুষ্টির জন্য হয়ে যাচ্ছে। তো এটা এরকম জায়গাগুলিতে কখনো কিছু, হ্যাঁ শব্দ এটা বলছেন হাল 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 কানাফি এই তুমি আইয়া দিল জাহিলিয়া, জাহিলি কোনো জমায়েতে জায়গা কিনা, জাহিলি জমায়েত যতগুলো আছে ওখানে জাতীয় জিনিসগুলো যাবে করতে পারবে না। হ্যাঁ তাহলে আপনি এই নামে দিচ্ছেন কেন? বলেন যে এটা ওই উদ্দেশ্যে না, ওই জায়গা নাই, দুনিয়া তো পরিবর্তন, বুয়ানাতে কি দরকার? বুয়ানা নির্ধারণ করে কারণ তো একটা রাখতে হইব। যদি বলেন এগুলি কিছুই ছিল না, এমনি মানুষ আছে এখানে, মানুষদেরকে খাওয়াবো, তাহলে আলাদা কথা, যে মানুষদের খাওয়াচ্ছি বুয়ানা হিসাবে দিচ্ছি না, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু এই জন্য ইসলাম বলে যদি কোথাও কুফুরির নিদর্শন থাকে সেখান থেকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে। কথাগুলো খেয়াল রাখবেন, কুফুরির নিদর্শন যেখানে থাকে সেখানে কোনোদিন কিছু করা যায় না। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বাইতুল মাকদেসে গেছেন, তখন তারে বললেন যে ভিতরে নামাজ পড়েন, আপনি পড়ে নাই, মনে আছে ইতিহাসটা? বলছে না, তোমার জোর বাদ থেকে আমাকে, তোমাকে বিপদ ডেকে আনতেছে আমার জন্য, মুসলমানদের জন্য, হ্যাঁ ওদের এর ভিতরে নামাজ পড়ার জন্য, গির্জার ভিতরে না না বাইরে পড়ছে। সেই কারণে তো বাইরে বাইরে হয়েছে সাখরাটা, মসজিদটা বাইরে কেন হয়েছে? কারণ ওরা ওইটার ভিতরে নামাজ পড়েন না, কারণ এটা ওদের এখানে নামাজ পড়বো কেন? এটা তো এখন পুরোটাই হচ্ছে হারাম ইব্রাহিম, ওদের একটা অংশ ছিল, ওইটার ভিতরে নামাজ পড়েন না তিনি, কথা বুঝে নাই? এটা কিন্তু পুরোটাই হারাম ইব্রাহিম বলে, মসজিদ আকসা হচ্ছে পুরোটার নাম হারাম ইব্রাহিম। হারাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেটাকে হারামি হারাম ঘোষণা করছেন, এখানে একটা মক্কা আছে না হারাম এলাকা, ওখানে একটা হারাম ইব্রাহিম আছে। এটা মসজিদে হারাম, ওইটা মসজিদে আকসা, এটা পুরোটাই আচ্ছা আচ্ছা, এটা ওয়াল আছে, হ্যাঁ না না স্ট্রাকচার ভিতরে স্ট্রাকচার আছে, আছে দাগ দিয়ে আছে, ওয়াল 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 আছে, ওয়াল আছে, মসজিদ না শুধু ওয়াল আছে, এই কোনা একটা আছে, ওই কোনা আছে না, পুরোটাই মসজিদ আকসা। না এটা ভুল বলছে, সবাব আর একটু পড়ি সমান। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে ওই মসজিদে যদি কোনো কোনো কবর না থাকে, ওই মসজিদের পীরের নামে না হয়ে থাকে, আমি বড় মসজিদ তোমাদের যেমন চাঁদপুরে হাজীগঞ্জ বড় মসজিদ, কথা হাজীগঞ্জ বড় মসজিদে কেন মনে করে এমনি লোক বেশি লোক নামাজ পড়লে ওখানে নামাজ পড়া কিন্তু মুস্তাহাব, ভালো। এটা হাদিস আছে, হাদিস আছে, হাদিস আছে, এটা সহিহ হাদিস আছে,
এইটা হলো সমস্যা। মানে এই সমস্যা কোন জায়গায়, যেখানে অনেকে আছে মনে করে এখানে আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলিরা বসবাস করছে, তুই অতই কষ্ট, তুই চুপ করে থাকিস না। যদি এরকম মনে করে তাহলে এখানে কিছু করা যাবে না, তাহলে বুঝালো অলিদের কাজ হচ্ছে। আমাদের এখানে একটা আছে শাহসাব মসজিদ, চিনোস নি রে? এই তো চিনি, হয়তো চিনি, হয়তো বাড়ির কাছে চিনি। শাহসাব মসজিদে বিকেল এত পরিমাণে জিনিসপত্র উঠে, মসজিদটা তো শাহসাবের, এই জন্য অন্য কোনো মসজিদ না। আমি এই জন্য আমার ওস্তাদের কাছে একটু বলছিলাম, ওস্তাদ মসজিদে দেখি মাঝে মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়, কারণ মসজিদে আওয়াজ তুমি ভালো করে খেয়াল করবা, এখানে কোনো না কোনো একটা অলিয়াল্লাহর নাম অথবা অলিয়াল্লাহ হাইটা গেছে, অলিয়াল্লাহ বসছিল, পড়াইছিল, এটা কিছু একটা হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে ওনাকে সন্তুষ্ট করা, ওনারই একটা ইয়া আছে, হ্যাঁ, আল্লাহর কাছে ওনার একটা কি আছে, গ্রহণযোগ্যতা আছে, এটা দিয়ে কাজটা সারাই ফেলা চিন্তা ভাবনা করতেছে। এই জন্য তারা ওইটাই নির্ধারণ করে, নইলে যে কোনো মসজিদে দিতে পারতো। কথা বুঝছিস কিনা? হাজীগঞ্জ বড় মসজিদের কথা কি কইতাম, আমার বোধ দাদা যান বোধ ইমাম ছিলেন, তো এই জন্য আমি এর বিরুদ্ধে কিছু বলছি না। কেন ওখানে আমার মনে হয় এখানে এখনো কিন্তু মেয়েরা যায়, দেখবা যে বসে ছেলে মেয়েরা যায় এবং একে অপরের সাক্ষী রেখে বিয়ে করে, মসজিদ সাক্ষী। আমি নিজে ছবি সহ দেখাতে পারবো তোর ফেসবুকে ওইটা মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কয় একে অপর। না না, মেরে নেওয়ার দরকার নাই, ওর মনে কষ্ট আসতেছে। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা শোন, আচ্ছা বড় মসজিদ যাই হোক, কিন্তু কথা হচ্ছে যদি মসজিদ হয়, কোনো মসজিদ সব মসজিদের সমান, মসজিদের জন্য কেউ যদি কোনো কিছু দিতে চায় তো এটা পূরণ করতে হবে। মসজিদ তো ভালো জায়গা, কিন্তু এখানে দেখতে হবে এখানে কারো কোনো ব্যক্তি বিশেষ বা ওলি আল্লাহর কোনো চিহ্ন নিয়ে এটা করা হয়েছে কিনা, তাহলে এটা হলে তখন এটা হারাম শিরকে জায়গা হবে, এটা দেওয়া যাবে না। যেমন ধরো পাগলার মসজিদ, ওখানে কি কবর আছে? তো তুই পাগলার মসজিদের সমস্যা কি? কারণ হচ্ছে পাগলাকে খুশি করতে, পাগলা আমার সন্তান যদি পাগলা ভালো করবে। ঠিক বড় মসজিদটাও এরকম মনে হচ্ছে আমার কাছে এখন, এখানে ওলি আল্লাহরা ছিল না? আচ্ছা যাক, আল্লাহ বাসায় দিল, তো জানেন তাহলে তোর বাড়ি ওখানে? ও তুই কেমন জানছিস? কি নাম? মাদ্দাখা, এটা আবার কি? আমাদের একজন বলছে নোয়াখালীতে একটা আছে জিন মসজিদ, আর একটা আছে রাতের বেলা মসজিদ বানাইছে, এটা একটা আছে। হ্যাঁ রায়পুর, হ্যাঁ আমাদের ফাটারি স্যার বলতো এটা রাতের বেলা হয়ে গেছে, ওনারা আমি দরকার করতে পারি না, মুরব্বী মানুষ, রাতের বেলা কেমন হয়ে গেল এটা, জিনরা বুঝি আর কোনো কামনে মসজিদ বানাই দিছে। এটা মানে কিংবদন্তি বুঝছ নি, জনশ্রুতি। আমাদের এখানে একটা মসজিদ বানাই দিত, জিনের বানাইতো টাকাটা মধ্যে, আমার বিনা পয়সা 5 মসজিদ হয়ে গেল, তাই জিনে মসজিদ বানাইছে, ইট কাট থেকে আসছে, চুরি করছে না, ইট কি বসে দিয়েছে, তো চোর, জিন হলো চোর, ওই মসজিদ নামাজ পড়া তো সন্দেহজনক। এটাই তো বলতেছি যে কারণ আছে কিছু একটা, যদি কোনো কারণ একেবারেই নাই তাহলে এটা কিছু হবে না, অসুবিধা হবে না, কিন্তু কারণ খুঁজে বের, কিন্তু কোনো নিশ্চয় কোনো কারণ আছে কিনা। না, বড় হওয়া তো দুশ্মন না, বড় হওয়া ভালো, বড় মসজিদে নামাজ পড়াতে সব বেশি, হাদিসে আছে, হাদিসে আছে। এই জন্য মনে করছি এটা অলি আল্লাহদের মসজিদ, উল্টে করে কেমনে বুঝছ নি, ওই অলি আল্লাহ আছে কিনা খুঁজে বের করবি না। অলি আল্লাহ না থাকলে, মানে অলি আল্লাহর ভেজাল না থাকলে, হ্যাঁ, অথবা মানুষের কোনো ভেজাল না থাকলে, অথবা তাহলে এটাতে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস মনে রাখবে, যখন মানুষ কোনোটাকে জায়েজ জিনিসও, যখন মানুষ এটাকে বেদাতের সিম্বল বানায় তখন সেটা পরিত্যাগ করতে হয়, যে শরীয়তের বিধান। জায়েজ জিনিসও যখন বেদাতের সিম্বল বানায় তখন সেটাকে পরিত্যাগ করতে হয়, এটাকে বন্ধ করে দিতে হয়। দেখো ওমর রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে ফেলছে, গাছের নিচে বসা কি না যায় নাকি? তো কেন? মনে করছে এটা ভবিষ্যতে একটা ফিতনার জিনিস হয়ে যাবে। আমি মনে করি যে কোনো মূল্যে পাগলার মসজিদটা বন্ধ করে দেওয়া উচিত। বুঝে আসছে কথাটা? এরকম যেখানে ফেতনার জায়গা আছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত, যেগুলি বেদাতের আখড়া তৈরি এগুলো বন্ধ করে দেওয়া উচিত। যে কোনো কর্মকাণ্ড জায়েজ হইলেও এটা ওই সময় আর এটা কি থাকে না, করতে হয় না। ইমামরা যুগে যুগে অনেক জায়েজ কাজকে বলতে এটা করা যাবে না, কারণ এটা বেদাতে শুরু করছে। যেমন ধরো কাররামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এই দোয়া করলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি, এটা ওরা মনে করছে এটা তারা বিশেষ উদ্দেশ্য নিচ্ছে।
আলী একমাত্র ব্যক্তি যে কোনোদিন মূর্তি যেন সিজদা করে নাই। অন্য কোনো আবু বকর যে মূর্তি যেন সিজদা করছে দলিল দিতে পারবি কেউ? অনেকেই করে নাই। তাই বলে কি আলী রাদিয়াল্লাহু আনহু এককভাবে আলাদা বলার তো কোনো সুযোগ নাই। কথা বুঝছো? যত আলাইহিস সালাম বললে কোনো হারাম হবে না, কিন্তু আলাইহিস সালাম যখন ইয়া হয়ে গেছে, সিম্বল হয়ে গেছে বেদাতীদের, এখন আর আলী আলাইহিস সালাম করতে পারে, আলী রাদিয়াল্লাহু আনহু সবার মতই সমান। বুঝতে? ঠিক এই শব্দগুলি যখন বেদাতীদের সিম্বল হয়ে যাবে, অনেক কিছু আছে, শিয়াদের অনেক সিম্বল আছে, এগুলো যখন শিয়াদের সিম্বল দেখবি, আহলুস সুন্নাতের দায়িত্ব হবে তাদের সিম্বল থেকে বেঁচে থাকার চেষ্টা করা। হ্যাঁ, অনুরূপভাবে তাকিয়া, টুপি, কারণ নাম বলতে চাচ্ছি না, অনেকে টুপি আছে 5টা, স্টারও থাকে 5টা, অনেকে আবার উপরের দিকে বহুত লম্বা। হ্যাঁ হ্যাঁ, নালাইন অনেকের। এই যে দেখো কি শুরু হলো এগুলি, মানে এই যে সিম্বল যখন হয়ে যাবে জাতিদের, তখন সেটা থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। বুঝলে, সিম্বল থেকে দূরে থাকতে হবে। সিম্বল হয়ে গেছে কিনা বেদাতীদের, তখন যা হালাল জিনিস হয়, কিন্তু সুন্নাহ হলে ওটা পরিত্যাগ করা যাবে না বেদাতি সিম্বল হওয়ার কারণে। হালাল জিনিস, অনেক হালালকে বেদাতীদের সিম্বল হয়ে গেলে সেটাকে পরিত্যাগ করতে হয়। সুন্নাহ জিনিস বেদাতীদের কারণে পরিত্যাগ করা যাবে না। পার্থক্য আছে, জিনিস হালাল আছে, কিন্তু দেখছি যে এটা একজন সিম্বল বানাই ফেলতেছে, তাহলে এই সিম্বল অনুসরণ পরিত্যাগ করতে হবে আমাদেরকে। আশা করি বুঝছেন তাই না? তো মানতের বিষয়টা এরকম। তো আমরা প্রথম একটা আসল শিখলাম, এটা কি? মারিফাতু আর রব। কাইফা আরাফতা রব্বাক, কিভাবে তোমার রবকে চিনলাম কিনা? আলহামদুলিল্লাহ। একমাত্র রবে ইবাদত করতে হবে, দেখো না হলে এতক্ষণ পর্যন্ত চিনা হয় নাই। বুঝে আসছে? এর বাইরে যত রকমের যত কিছু আসবে আপনি বুঝতে পারবেন এখন এটা পড়ার পরে ইনশাআল্লাহ, যে অনেক মানুষ আছে বেহুদা তর্কগুলি বেহুদা, যে এরা তো ইসলামের 3 ভাগ করে ফেলছে, ইহুদিদের মতো নাসারাদের মতো স্তিত্ববাদ কায়েম করছে। কি এরা কয়টা আমি জানি, বলতেছি এরা কয় কি কয়, ওরা যেমন তৃত্ববাদ করেছে, এরা এত কিসের ভাগ? ইসলাম তো ইসলামে, মানে এরা ভাগ করে না, হেরাও ভাগ করে। আল্লাহ বলছে তাই না, নামাজ পড়ো, হেরা ভাগ করে না। আর কান আহকাম এত ফরজ ভাগ করছে, এটা কোথায় পাইছে? আর কান এত ফরজ কোন কিতাবে আছে? এটা বলে কবে যে এটা তো বের করছি, তো আমরা তো এটা বের করছি। আমরা বের করলে দোষ হয়, আমরা বের করলে হালাল হয়, কে? কারণটা কি? আল্লাহ কুল্লি হাল। দ্বিতীয় আসল ইনশাআল্লাহ আমরা আবার শুরু করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মারিফাতুদ্দীন ইসলাম বিলাদিল্লাহ আগামী ক্লাসে হবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।